আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, কিউসিওয়াই কি এবার নেক ব্যান্ডের বাজারও খেয়ে দেবে? টিডব্লিউএস তো অলরেডি তারা খেয়ে ফেলছে, মার্কেটে 10টা টিডব্লিউএস এর মধ্যে 7টাই ভাই তাদের। হ্যাঁ, এখন প্রচুর সেল হচ্ছে, টপ সেলিং এর দিক দিয়ে কিন্তু কিউসিওয়াই 1 নম্বরে টিডব্লিউএস এর দিক দিয়ে। এবার তারা নেক ব্যান্ডের দিকে নজর দিছে ভাই, এবং বাজার খেয়ে দেওয়ার পেছনে কিছু কারণও আছে। আমাদের কাছে 2টা মডেল তারা পাঠিয়েছে। এর যে দাম এবং এর যে ফিচার্স এবং এর যে সাউন্ড কোয়ালিটি, আমার মনে হচ্ছে ভাই সত্যি এবার তারা নেক ব্যান্ডের মার্কেটও খেয়ে দেবে। প্রেজেন্টিং কিউসিওয়াই টিউনার্ক এন অন এবং কিউসিওয়াই বেস ব্লুম ANC N2। এন অনে আছে ENC, N2 তে আছে ANC। সো এই ANC ভার্সেস ENC আপনার জন্য কোনটা? দাম কত? ব্যাটারি ব্যাকআপ কেমন? সাউন্ড কোয়ালিটি কেমন? সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারকে। তারাই এই নেক ব্যান্ডগুলো আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এবং তাদের কাছে এগুলো পাওয়া যাচ্ছে। আর এন অনের দাম হচ্ছে 1390 টাকা, N2 দাম হচ্ছে 2190 টাকা। সঙ্গে রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা গিয়ার পিকারের নাম হয়তো শুনে থাকবেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ই-কমার্স সাইটে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাদের পছন্দের অনেক গ্যাজেট বেশ রিজনেবল প্রাইসে। বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু রয়েছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। সো আপনার পছন্দের গ্যাজেটের জন্য ভিজিট করুন gearpicker.com.bd। আর এই নেক ব্যান্ডগুলো সরাসরি পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডটা ফলো করতে পারেন N1 এর জন্য, আর এই কিউআর কোডটা N2 এর জন্য। অলরাইট, শুরুতে আমরা একটু N1 এর দিকে নজর দিই, কারণ এটার দাম বেশ রিজনেবল। সো আমি অলরেডি পরে রয়েছি, দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু খুবই কমফোর্টেবল। আমরা ফিটিং টেস্ট করে দেখেছি, কানের সঙ্গে কিন্তু খুব দারুণভাবে ফিট হয়। এটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। টকিং অ্যাবাউট দ্য ওয়ার্কম্যানশিপ, আপনার মনে হবে না যে এটা মাত্র 1390 টাকার প্রোডাক্ট। বেসিক সব কন্ট্রোল আপনি এখানে পেয়ে যাবেন, যেমন পাওয়ার অন, প্লে পজ, ভলিউম বাড়ানো বা কমানো ইত্যাদি ইত্যাদি। চার্জ দেওয়ার জন্য এখানে একটা Type-C পোর্ট দেওয়া রয়েছে এবং বক্সের মধ্যে আপনি Type-C কেবলও পেয়ে যাবেন। বাটগুলো ম্যাগনেটিক, এটা ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। বাট ঝামেলাটা হচ্ছে যে ভাই একটার সঙ্গে একটা লাগালেও পাওয়ার অফ হয় না, বা খুললে পাওয়ার অন হয় না। এটা থাকলে আরেকটু ভালো হতো। তবে N1 এর অন্যতম শক্তিশালী দিক হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। এই একটা জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করে নাই। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 12 মিলিমিটারের ড্রাইভার, এবং এত ছোট একটা বার্ডের মধ্যে 12 মিলিমিটার কিন্তু যথেষ্ট বড় একটা সাইজ। এটা তারা ইমপ্লিমেন্ট করেছে এবং সেটার ফলাফল আমরা হাতে নাতে পেয়েছি। এটা যে লাউডনেস, এটাকে আমি বলি এয়ার ফিল লাউডনেস। মানে সাধারণ নেক ব্যান্ডে যেখানে 50% সাউন্ড দেওয়া লাগে, সেখানে আমার এই নেক ব্যান্ডে সাউন্ড দেওয়া লাগছে মাত্র 35%। প্রচুর ক্ল্যারিটি রয়েছে এই নেক ব্যান্ডটির সাউন্ড কোয়ালিটিতে, এবং ক্ল্যারিটি নিয়ে কিন্তু কোনো কমতি নাই। এবং যে সাউন্ড স্টেজটা যথেষ্ট ওয়াইড আমার কাছে মনে হয়েছে, সেই সঙ্গে এর যে সাউন্ড সেপারেশন, মানে ইমাজিং আমরা যেটাকে বলি, ইমাজিং কিন্তু দাম হিসেবে আই থিঙ্ক ডিসেন্ট। অবশ্য এটার ভোকাল একটু মাডি। এই বাজেটের নেক ব্যান্ড হোক বা টিডব্লিউএস, ভোকালটা আসলে মাডিই থাকে। আপনি যদি একটু কাস্টমাইজ করে নিতে পারেন, হয়তো আপনার পছন্দ মতো ভোকাল আপনি পেয়ে যাবেন, কিন্তু বেজের কোনো কমতি নাই ভাই। তবে হ্যাঁ, এখানে ওই বুম বুম টাইপের বেস কিন্তু না, মানে বেজের আবার কোয়ালিটি আছে। এই জিনিসটা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে অধিকাংশ টিডব্লিউএস এবং নেক ব্যান্ডে মানে সফিস্টিকেটেড ওয়ের দিকে যাচ্ছে। আগের দিনে যেটা হতো, মানে বেজের ঠেলায় ভাই গানই শোনা যেত না, ভোকাল কিচ্ছু বোঝা যেত না। সো এখনকার টিডব্লিউএস বা নেক ব্যান্ডে এই লিমিটেশন কিন্তু কমে আসছে ধীরে ধীরে, যার অন্যতম প্রমাণ হচ্ছে এই N1। ট্রেবেল নিয়ে আমার একটু অবজারভেশন আছে এই নেক ব্যান্ডের। ট্রেবেলটা ভালোই ট্রেবেল আছে, বাট ওইটার স্পার্কেলটা আমি একটু মিস করেছি। তবে আমি হতাশ হই নাই, তার কারণ হচ্ছে যে ভাই এটার দাম মাত্র 1390 টাকা। সো ওভারঅল সাউন্ড কোয়ালিটির সামারি যদি আমি টানি, তাহলে আমি বলবো যে 1390 টাকার একটা নেক ব্যান্ডে আপনি যে প্রত্যাশা করবেন, সেই প্রত্যাশা কিন্তু কিউসিওয়াই N1 ভালোভাবে পূরণ করতে পারবে। তার মানে সাউন্ড নিয়ে আসলে আপনার কমপ্লেন করার কোনো জায়গা এখানে নাই। এর মধ্যে কত mAh এর ব্যাটারি ব্যবহার করেছে কোনো ইনফরমেশন কোথাও পেলাম না। তবে তারা বলছে যে 30 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 30 ঘন্টা আমার মনে হয় না যে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, তবে হ্যাঁ 20 ঘন্টা ইজিলি দিতে পারবে। আজকাল অনেক নেক ব্যান্ড আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি। সো 20 ঘন্টা আমার মনে হয় যে এনাফ। ইনফ্যাক্ট 20 ঘন্টা একটা না কে গান শোনে ভাই? ধরেন সপ্তাহে আপনি কত ঘন্টা গান শোনেন, হিসাব করে দেখেন। সো 20 ঘন্টা আমার দৃষ্টিতে ঠিক আছে। আরেকটা দারুণ ব্যাপার আছে এখানে, মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনি 10 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করতে পারবেন। ধরেন আপনি কোথাও যাবেন, বাসে উঠবেন, আপনার মনে নাই নেক ব্যান্ডে চার্জ দিতে, মাত্র 10 মিনিট চার্জ দিবেন, মানে পুরা জার্নি আপনি গান শুনতে শুনতে যাইতে পারবেন। আর ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। কম দামি নেক ব্যান্ড হলেও ভাই ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি আছে। তার মানে হচ্ছে আপনি একই সঙ্গে 2টা ফোনের সঙ্গে বা একটা ল্যাপটপ, একটা ফোন, মানে 2টা ডিভাইসের সঙ্গে কানেকশন দিতে পারবেন। সে সাথে IPX4 রেটিং আছে, মানে টুকটাক পানির ঝাপটা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। অনেকে নেক ব্যান্ড কেনেন, ভাই অনেকে নেক ব্যান্ড কেনেন, গজব বেইজ্জতি।
অনেকেই ভাই নেকব্যান্ড কেনেন কিন্তু কথা বলার জন্য, কারণ টিডব্লিউএস ঠিক মতো কথাবার্তা শোনাও যায় না, বলাও যায় না, কারণ ওর মাইক্রোফোন তো থাকে উল্টা দিকে। সো নেকব্যান্ডই একমাত্র ভরসা। আর আমরা এই মুহূর্তে কল টেস্ট করতেছি এন অন দিয়ে, এবং এই মুহূর্তে যেটা শুনতে পাচ্ছেন সরাসরি ভাই এই নেকব্যান্ড থেকে রেকর্ড করা। আপনার কাছে কেমন লাগবে একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে। আচ্ছা, এবার ল্যাটেন্সির প্রসঙ্গ ভাই, ল্যাটেন্সি আছে এতে, বুঝছেন? এটা দিয়ে গেমিং টেমিং করতে পারবেন না, ইউটিউবে ভিডিও দেখা বা কথা বলা, মিউজিক টিউজিক শোনা কোনো অসুবিধা নাই, কিন্তু দয়া করে ভুলেও গেমিং এর জন্য এটা কিনেন না। আর এতে কিন্তু গেম মোডও নাই, মানে আপনি ওই যে ল্যাটেন্সি কমানোর জন্য একটা বাটন প্রেস করবেন, ওইটা কিন্তু এতে নাই। আচ্ছা, এই এন অন এর একটা জিনিস আমার ভালো লাগে নাই, সেটা হলো এতে কোনো এলইডি লাইট ফাইট কিচ্ছু নাই। মানে ভাই, এটা পাওয়ার অন হয়েছে নাকি অফ হয়েছে আমি কেমনে বুঝবো? কোনো ব্যবস্থা এখানে নাই। এবার N2 নিয়ে আলাপ করার পালা। এখানে এএনসি আছে, এবং আজকাল ভাই এএনসি খুবই দরকারি একটা জিনিস। মানে নর্মালি তো আমরা চারদিকে একটু নীরব করে দিয়ে গান টান শুনতে পছন্দ করি, বাট এইটার বেশ কার্যকারিতাও আছে, বিশেষ করে যারা পড়াশোনা করেন, মেসে থাকেন, বা অনেক হট্টগোলের মধ্যে লেখাপড়ায় মনোযোগ দিতে পারেন না, তাদের জন্য কিন্তু এএনসি অনেক কাজে আসতে পারে। আপনি কানে হেডফোন লাগাবেন, সবাই ভাববে যে আপনি গান শুনতেছেন, কিন্তু আপনি এএনসিটা অন করে দিয়ে আপনি পড়ায় মন দিয়েছেন। বা আপনি ধরেন প্রতিদিন বাসে জার্নি করেন, গান শুনতে পছন্দ করেন, কিন্তু বাইরের কোলাহলের জন্য গান শুনে মজা পান না, বা একটু নীরব থাকতে পছন্দ করেন, ভাই এএনসিটা অন করে দিবেন, দেখবেন যে একদম সব গায়েব হয়ে গেছে। এনিওয়ে, N2 তে এএনসি আছে, এবং এই কারণে এটার দাম 800 টাকা বেশি। সো এই 800 টাকা কি মানে ওর্দি? চলেন একটু দেখে আসি। এটা ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই, এন অন এর মতোই, জাস্ট এখানে এক্সট্রা একটা বাটন আছে যেটা দিয়ে আপনি এএনসি অন বা অফ করতে পারবেন, সে সঙ্গে ট্রান্সপারেন্সি মোডও কিন্তু অন করতে পারবেন। একটা এলইডি লাইটও কিন্তু আছে, এর ফলে এটা অন আছে নাকি অফ আছে আপনি বুঝতে পারবেন ভাই। এটা এন অনেও থাকা উচিত ছিল। টাইপ সি পোর্ট এখানেও আছে, বেসিক সমস্ত কন্ট্রোলও পেয়ে যাবেন, এবং এটাও ম্যাগনেটিক, এবং এইটা ভাই একটার সঙ্গে একটা লাগিয়ে রাখলে কিন্তু পাওয়ার অফ হয়ে যায়, আবার আপনি যখন খুলবেন পাওয়ার অন হয়ে যায়। এটাই তো চাই আমরা। সাউন্ড কোয়ালিটি বলার আগে এএনসি নিয়ে একটু আলাপ করা দরকার। 25 ডিবি পর্যন্ত সাউন্ড কাট করতে পারে। আমি বলবো যে 2000 টাকার আশেপাশে বাজেটের একটা নেক ব্যান্ডের জন্য 25 ডিবি ঠিক আছে। নর্মালি আপনি এএনসি অন করে দিলে বাইরের আওয়াজ অনেক কমে আসবে, এবং আপনি যখন গান শুনবেন তখন মোটামুটি কিছুই আপনি শুনতে পাবেন না বাইরের। মানে খুব বেশি অ্যাগ্রেসিভ এএনসি কিন্তু না, কারণ 25 ডিবি আমি বলবো যে মডারেট টাইপের। হ্যাঁ, অনেকে আবার অ্যাগ্রেসিভ এএনসি পছন্দ করেন না, আই থিঙ্ক তাদের এটা পছন্দ হবে। বাট আমার ভালো লাগছে এর ট্রান্সপারেন্সি মোড। ট্রান্সপারেন্সি মোডটা যদি আপনি অন করে দেন, দেখবেন যে ভাই বাইরের আওয়াজ এত সুন্দরভাবে আপনি শুনতে পারতেছেন, আপনার মনে হবে কানে কোনো হেডফোনই নাই আপনার। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি কিন্তু এন অন এর মতোই, বাট কিছু জায়গায় একটু বেটার ফিল আমি পেয়েছি, যেমন টেবেলটা বেশ ক্লিয়ার, এবং স্পার্কেলটা আমি ফিল করেছি, যেটা এন অনে আমি ফিল করি নাই। এবং এইটা আমার কাছে বেজ হেভি মনে হয় নাই। বেজ হেভি কিন্তু সবার আবার পছন্দ হয় না, কারণ সেক্ষেত্রে আবার ভোকালটা অনেক মাডি হয়ে যায়। N2 কিন্তু ব্যালেন্স একটা সাউন্ড সিগনেচার আপনাকে দেবে, মানে পরিমিত বেজ আপনি পাবেন, টেবেলও খুব সুন্দর পাবেন, ভোকাল যথেষ্ট ক্লিয়ার। এই একটা জায়গায় কিন্তু এন অনের সঙ্গে এর পার্থক্য রয়েছে, এবং ইমাজিং মানে সাউন্ড সেপারেশন যেটা, সাউন্ড স্টেজ, ওইটা এন অনের মতোই আমার কাছে মনে হলো। QCI দাবি করতেছে যে 35 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই জিনিসগুলো আমি আসলে বিশ্বাস করি না। আমি যেটা করি, একটা ফর্মুলা আবিষ্কার করছি ভাই, কোম্পানি যেটা দাবি করবে ওরে 3 দিয়ে আপনি ভাগ করবেন, তারপরে 2 দিয়ে গুণ করবেন। তার মানে হচ্ছে 50% ভলিউমে যদি আপনি গান টান শোনেন, 20 ঘন্টার আশেপাশে ব্যাকআপ পেয়ে যাবেন, হুইচ ইজ ডিসেন্ট। এইটা অবশ্য ফাস্ট চার্জিং সাপোর্ট করে, মাত্র 1 ঘন্টায় আপনি ফুল চার্জ করতে পারবেন, কেবল বক্সের মধ্যেই দেওয়া আছে। আর এটা যদি 10 মিনিট চার্জ করেন আপনি, তাহলে 15 ঘন্টা মিউজিক ব্যাকআপ পাবেন। এন অনে যেটা ছিল 10 ঘন্টা। আচ্ছা, N2 তে একটা জিনিস আমি একটু অবজার্ভ করেছি, সেটা হলো এর কিন্তু বাই ডিফল্ট বেশ ভালোই ল্যাটেন্সি আছে। ইভেন ইউটিউবে ভিডিও দেখতে গেলেও দেখতেছি যে কথা একটু পরে আসে আর কি। হ্যাঁ, ভালোই ল্যাটেন্সি আছে, কিন্তু এখানে আবার গেম মোড আছে। গেম মোডটা আপনি যদি অন করে দেন, তখন কিন্তু ল্যাটেন্সি একেবারেই কমে যায়। অবশ্য গেম মোড অন করার পরেও গেমিংয়ের জন্য এটা ভাই পারফেক্ট না। বাট ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে লাগছে, গেম মোড অন করতে হবে হচ্ছে মাঝখানের এই বাটনটা ট্রিপল প্রেস করতে হবে। ট্রিপল প্রেস করলে বেশ ভালো একটা ভয়েস প্রম্পট আসে, ওইটা একটু শোনাবো আমাদের মাইক্রোফোনে রেকর্ড করে আপনাদের, শোনেন খেয়াল করে। We fight. গেম ওভার। ভাল লাগছে জিনিসটা। বাট এইখানে আরেকটা অবজারভেশন আমার আছে ভাই। হ্যাঁ, এই যে আপনার যে ভয়েস প্রম্পটটা, হ্যাঁ, ভয়েস প্রম্পটটা N1 N2 দুইটার ক্ষেত্রেই এত জোরে ভাই, মানে এটা খুব বিরক্ত লাগে। হ্যাঁ, ধরেন আপনি কানে পড়ে আছেন, ভলিউম অনেক কম দিয়ে রাখছেন আপনি, কিন্তু এই ট্রান্সপারেন্সি 1, NC1 এই জিনিসটা এত জোরে বলে ভাই, কানে লাগে। এটারে কমানোর কোনো রাস্তা আমি পাইলাম না। এবার N2 এর কল টেস্টের পালা। এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, সেটা সরাসরি এই মাইক্রোফোন থেকে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন যে কথা বলার সময় কেমন আপনার কথা
ওপর প্রান্তে শোনা যাবে। N2তেও IPX4 রেটিং রয়েছে, এর ফলে পানি থেকে মোটামুটি নিরাপদ থাকবে, বাট আপনি এটা চুবাইতে পারবেন না পানিতে। ইনফ্যাক্ট হেডফোন কেউ পানিতে চুবায়ও না। তবে এই দুইটা নেকব্যান্ডেই একটা জিনিসের কমতে আমি পেয়েছি, সেটা হচ্ছে কোনো অ্যাপ সাপোর্ট নাই। এই জিনিসটা থাকলে আরেকটু ভালো হতো। তো QCI কি আসলে নেকব্যান্ডের বাজার ধরতে পারবে তাদের TWS এর মতো? আমার কেন জানি মনে হচ্ছে পারবে ভাই, কারণ আমরা তো কম নেকব্যান্ড টেস্ট করলাম না। দাম হিসাবে এই দুইটা নেকব্যান্ডই কিন্তু শাইন করেছে তাদের ফিচারের জন্য। N2তে বিশেষ করে ANC-র জন্য, এবং N1-এ ANC নাই, ENC আছে, বাট এইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমি বলবো যে N2 এর মতো। মানে দাম একটু বেশি N2-র, ওইটা হচ্ছে ANC-র জন্য মূলত, বাট অন্যান্য সমস্ত ফিচার বিবেচনায় আমি বলবো যে ANC বাদে দুইটা প্রায় একই রকমের। সো আপনার যদি ANC লাগে তাহলে N2 নেবেন, ANC যদি না লাগে, বাজেট একটু কম, তাহলে N1 নেবেন। এই প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা নেকব্যান্ড পছন্দ করেন আশা করছি তাদের বেশ কাজে আসবে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।